পঞ্চবিংশতি পরিচ্ছেদ। ভগবানেকো আসীদমগ্রৌ আত্মাত্মনং বিভু আত্মেচ্ছানুগতাবত্মা নানামত্তুপলক্ষণঃ। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার পঞ্চবিংশতি পরিচ্ছেদে প্রকাশানন্দ সরস্বতীর নিকটে ব্রহ্মসূত্র ব্যাখ্যা প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতের যে প্রতিপাদ্য বিষয়ের সম্বন্ধ বিধেয় প্রয়োজন তত্ত্ব তাহাই বলিতেছেন। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকে বলছেন, সৃষ্টির পূর্বে সৃষ্টাদির ইচ্ছা তাহাতে লীন হলেন, সেই সময়ের পুরুষাদি পার্থিব পর্যন্ত এই বিশ্ব ভগবানের সহিত একীভূত ছিল। যেহেতু তিনি শুদ্ধ জীবেরও পরম আশ্রয়, সর্বব্যাপক স্বয়ংসিদ্ধ স্বরূপ, তখন বৈকুণ্ঠাদি নানা বৈভবে উপলক্ষিত একমাত্র সেই ভগবানই বর্তমান ছিলেন। ইয়ং নৌকা পঞ্চবৃক্ষে আসিত, এই নৌকা 5টি বৃক্ষ ছিল। অর্থাৎ এখন এই যে নৌকাখানা দেখা যাইতেছে তাহা বা তাহার কাষ্টাদি পূর্বে, অর্থাৎ নৌকা প্রস্তুতের পূর্বে 5টি বৃক্ষের অঙ্গীভূত ছিল। 5টি বৃক্ষের কাষ্ঠ দ্বারাই এই নৌকাটি গঠিত হয়েছে। পূর্বে এই নৌকার স্বতন্ত্র কোনো অস্তিত্ব ছিল না, বৃক্ষেরই সঙ্গে কাষ্ঠরূপে একভূত হয়েছিল। ঠিক এই নিয়মে আলোচ্য এই শ্লোকের ইদং অর্থাৎ এই বিশ্বং অগ্রে ভগবান এক এব আস অর্থাৎ আসিত। এর অর্থ হচ্ছে এইটাই যে সৃষ্টির পূর্বে এই বিশ্ব চরাচর সমস্ত কিছু ভগবানের সঙ্গে একীভূত হয়েছিল। এই চরাচর বিশ্বে এখন যা কিছু দেখা যাইতেছে বা অতীতে যা কিছু ছিল কিংবা ভবিষ্যতে যা কিছু দেখা যাবে, যা কিছু হবে, সৃষ্টির পূর্বে তৎসমস্তের কোনো স্বতন্ত্র অস্তিত্ব ছিল না। সমস্তই সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে অর্থাৎ কারণ রূপে সর্বকারণ ও কারণ ভগবানের সঙ্গে একীভূত হয়েছিল। সৃষ্টির পূর্বে একাকী ভগবানই ছিলেন, এই মায়িক প্রপঞ্চ মায়িক বিশ্ব তাহা ছিল না। তখন কেন সমস্ত মায়িক প্রপঞ্চ ভগবানের সঙ্গে একীভূত হয়েছিল? তাই বলছেন এই শ্লোকে, আত্মেচ্ছানুগত, আত্মেচ্ছা ভগবানের সৃষ্টি করিবার ইচ্ছা তাহারই অনুগতা অর্থাৎ তাহাতেই লীন ছিল। শ্রী ভগবানের যে সৃষ্টি করবার ইচ্ছা সেটি শ্রী ভগবানের মধ্যে লীন ছিল। সৃষ্টি করবার নিমিত্ত ভগবানের ইচ্ছা যতক্ষণ থাকে ততক্ষণই সৃষ্টিক্রিয়া চলতে থাকে, কিন্তু সেই ইচ্ছা যেই অন্তর্হিত হয়ে যায় সঙ্গে সঙ্গে সৃষ্টিক্রিয়াও বন্ধ হয়ে যায়। সৃষ্টির পূর্বে ভগবানের সৃষ্টি করবার ইচ্ছা তাহার নিজের মধ্যে লীন হয়েছিল, সৃষ্টি করবার ইচ্ছা তাহার অন্তর্হিত হয়েছিল, অর্থাৎ ইচ্ছা ছিল না। তাই সমস্ত জগৎ প্রপঞ্চ কারণ রূপে পরিণত হয়ে ভগবানই লীন হয়েছিল। তাহাতে লীন হওয়ার কারণ এই যে শ্রী ভগবান আত্মানাং অর্থাৎ জীবানাং আত্মা, সমস্ত জীবের আত্মা তিনি, মূল কারণ তিনি, এবং সমস্ত জীবের বিভু অর্থাৎ প্রভুও তিনি।
সমস্ত জীবের আত্মাও যেমন তিনি, সমস্ত জীবের প্রভু তিনি, ব্যাপক এবং প্রভু তিনি। তাই জীবসমূহ সৃষ্টি ধ্বংসের সূক্ষ্মতম স্বরূপে পরিণত হলেন, তখন মূল কারণ, মূল আশ্রয়, মূল ব্যাপক শ্রী ভগবানই তারা লীন হয়ে যান, অর্থাৎ আশ্রয় গ্রহণ করেন। আর শ্রী ভগবান ব্যতীত তো অন্য কিছু থাকে না, এই জন্য অন্য কোনো আশ্রয় থাকে না, কারণ তখন তিনি একএব আসিত, একাকী ছিলেন, অপর কেউ ছিল না। এখন প্রশ্ন হতে পারে, তখন ভগবান কি কেবল একাকী ছিলেন, অন্য কিছুই কি ছিল না? ছিল। তখন শ্রী ভগবান ছিলেন নানা মতরূপলক্ষণ, নানা অর্থাৎ বহুবিধ বহুমতি দ্বারা, বৈকুণ্ঠ আদি নানা মতি দ্বারা উপলক্ষিত। জটাদি দ্বারা উপলক্ষিত সন্ন্যাসী বললেন, যেমন বোঝা যায় সন্ন্যাসীর জটাদি আছে, সেই রকম বৈকুণ্ঠ আদি নানা বৈভব দ্বারা উপলক্ষিত ভগবান বললেন, বোঝা যাবে যে ভগবানের বৈকুণ্ঠ আদি নানা বৈভব ছিল। অর্থাৎ বৈকুণ্ঠ আদি যে চিন্ময় ধাম, সেই চিন্ময় ধাম ছিল, সেই সকল ধামে তার লীলা পরিকর ছিল, তার লীলা ছিল। অর্থাৎ চিন্ময় ধামের সমস্তই ছিল, শুধুমাত্র এই যে প্রাকৃত প্রপঞ্চ যাহা সৃষ্টি হয়েছিল তাহা ছিল না, যাহা সৃষ্ট হয় নাই, পূর্ব থেকেই বিদ্যমান, তাহা যেমন তেমনই ছিল। কেননা চিন্ময় ধাম তা অসৃজ্য, চিন্ময় ধাম নিত্য শাশ্বত, তার উৎপত্তি নাই, বিনাশ নাই। তাই প্রাকৃত প্রপঞ্চের সৃষ্টির পূর্বেও চিন্ময় ধাম ছিল, সৃষ্টির সময়ও থাকবে, আর সৃষ্টির অন্তে প্রলয়ের তখনও থাকা বিদ্যমান থাকবে। তৎসমস্তই শ্রী ভগবানের সরৈশ্বর্যের পরিণতি। ভগ শব্দের অর্থ ঐশ্বর্য, ভগবান শব্দের অর্থ হচ্ছে সরৈশ্বর্যপূর্ণ স্বরূপ, সদা সর্বদাই সরৈশ্বর্যপূর্ণ স্বরূপে বিরাজমান। সৃষ্টির পূর্বে ভগবান ছিলেন, একথা বললে বোঝা যায় তিনি তার সর্ববিধ ঐশ্বর্যের সঙ্গে ছিলেন। সুতরাং তার ঐশ্বর্যের যে সর্ববিধ বিলাস, তার সহিত বর্তমান ছিলেন ধাম পরিকর লীলা প্রকরণাদি, তাহার ঐশ্বর্যের শক্তিরই বিলাস। এই জন্যে তার ঐশ্বর্য বলেন এই সমস্ত যে তখন সৃষ্টির পূর্বে বর্তমান ছিল। ভগবান একএব আসিত, এই বাক্যের অন্তর্গতে ভগবান শব্দের মধ্যেই তাহা বুঝা যাইতেছে। ভগবানই জগতের একমাত্র মূল কারণ বলে ভগবানই যে সম্বন্ধ তত্ত্ব, তাই এই শ্লোক থেকে জানা যায়। এই তো সম্বন্ধ, শুনো অভিধেয় ভক্তি, ভাগবতের প্রতি শ্লোকে ব্যাপী যার স্থিতি। শ্রীমদ্ ভাগবত থেকে 3টি শ্লোক উদ্ধৃত করে সম্বন্ধ তত্ত্বের আলোচনা দেখালেন। অর্থাৎ শ্রীমদ্ ভাগবতে এই যে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তত্ত্ব, সমস্ত ভাগবতে বিভিন্ন স্থানেই যা বর্ণিত আছে। তাই বিভিন্ন জায়গা থেকে 3টি শ্লোকের উদ্ধৃতি দিয়ে তিনি সম্বন্ধ তত্ত্ব সম্বন্ধে বললেন। এখন অভিধেয় তত্ত্ব সম্বন্ধে বলছেন, ভক্তাহম একয়া গ্রাহ্য, শ্রদ্ধায় আত্মা প্রিয় শতাম, ভগতি পুনাতি মন্নিষ্ঠা সপাকানোপি সম্ভবাত। সাধন ভক্তি যে অভিধেয়, এই শ্লোকে তাই বলছেন। আর ন সাধয়তি মাংযোগ ন সাংখ্যং ধর্মোদ্ধব, ন সাধ্যায় তপস্ত্যাগ যথা ভক্তির মমর্চিতা। ভক্তি ব্যতীত অন্য কিছু যে জীবমাত্রের অভিধেয় হতে পারে না, তাহার প্রমাণস্বরূপ শ্রীমদ্ ভাগবতের এই শ্লোক। অদ্বয় জ্ঞান তত্ত্বই যে সম্বন্ধ তত্ত্ব, তাহা পূর্বের শ্লোকে
বর্ণনা হয়েছে। ওই শ্লোকে কয়েকটি পূর্ববাক্য উত্থাপন করে তা খণ্ডনও করা হয়েছে। এখন সাধন ভক্তি যোগীদের তত্ত্ব তাহা বলছেন, ভাগবতের প্রতি শ্লোকে, শ্রীমদ্ ভাগবতের প্রতি শ্লোকেই সাধন ভক্তির ব্যাপ্তি আছে। অর্থাৎ প্রতি শ্লোক পাঠ করলেই অথবা প্রতি শ্লোক শ্রবণ করলেই সাধন ভক্তির একটি অঙ্গ অনুষ্ঠিত হয়ে যাবে। ভাগবত সেবা ইহা 64 প্রকার ভক্তি অঙ্গের একটি অঙ্গ। তো কাজী শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক শ্রবণ করলেই তার মাধ্যমেই ভাগবত সেবা হয়ে যাবে, অর্থাৎ ভক্তি অঙ্গ অনুষ্ঠিত হয়ে যাবে। ভক্তাহং শ্লোকে দেখালেন, অর্থাৎ ভক্তাহং মে কয়া গ্রাহ্য, এই শ্লোকে দেখালেন যে ভক্তি দ্বারাই ভগবানকে পাওয়া যায়, কর্মযোগাদি দ্বারা তাহাকে পাওয়া যায় না। আর তার পরের শ্লোক সাধারণ শ্লোকে দেখালেন যে ভক্তাহং শুক্লে আরো দেখিয়েছেন যে ভক্তির অনুষ্ঠানে দেশকাল পাত্রাদির কোনো বিচার নাই, নিচ সপচ ভক্তির অনুষ্ঠান করতে পারেন। সুতরাং ভক্তি মার্গই সার্বজনীন, সুতরাং জীবের একমাত্র অভিধেয়। ইতিপূর্বে এ সম্বন্ধে বিশদভাবে আলোচনা করা হয়েছে। এবে শুনো প্রেম যেই মূল প্রয়োজন, পুলকাস্ত্র নিত্যগীত যাহার লক্ষণ। এখন প্রেম সম্বন্ধে বলছেন, অর্থাৎ ভাগবতের বিভিন্ন স্থানে যে এই কথা বর্ণিত আছে তাহারই প্রমাণ দিচ্ছেন। পুলকাশ্রু অর্থাৎ পুলকশ্রু নিত্যগীত ইত্যাদি প্রেমের যে লক্ষণ, বাহ্যিক বিকার, অর্থাৎ যাহার চিত্তে প্রেমের উদয় হয়েছে তাহার দেহে পুলকশ্রু প্রভৃতি সাত্ত্বিক বিকারের উদয় হয়। প্রেম ভরে বিবশ হয়ে তিনি নিত্যগীতাদি করে থাকেন, ইচ্ছাকৃত নয়, বিবশতা। হৃদয়ে প্রেম যদি প্রকাশিত হয় তাহলে তাহার যে বহিঃপ্রকাশ, সেই বিকার। স্মরন্ত স্মারয়ন্তস্য মৃধ অঘৌঘ হরং হরিম ভক্তা সঞ্জাতয়া ভক্তা বিভ্রতুত পুলকান্তনু। এইরূপ সাধন ভক্তি প্রভাবে আবির্ভূত প্রেম ভক্তি দ্বারা পাপ বিনাশক হরিকে নিজে স্মরণ করে এবং অন্যকে স্মরণ করিয়ে রোমাঞ্চিত কলেবর ধারণ করেন। শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে বর্ণিত আছে, এবং ব্রত সব প্রিয় নাম কীর্তা যতানুরাগ দ্রুত চিত্ত উচ্চৈ হর্ষত রোদিতি রৌতি গায়তুন্মাদ্বত নিত্যতি লোকবাচ্য। প্রেমের প্রভাবে প্রেমী ভক্তের মধ্যে যে কি কি লক্ষণ প্রকাশিত হয় এই শ্লোকে তাহাই বলছেন। হাসে কাঁদে নাচে গায়ে উন্মাদবত। এইরূপ আরো অনেক শ্লোক ভাগবতে এ সম্বন্ধে দেখা যায়, যাহাতে প্রেমের কথা বর্ণিত আছে। অতএব ভাগবত সূত্রের অর্থরূপ নিজকৃত সূত্রের নিজ ভাষ্য স্বরূপ। শেষমেশ প্রভু বললেন, বেদান্ত সূত্রের যে মূল ভাষ্য, বেদান্ত সূত্রে যা প্রতিপাদ্য বিষয়, শ্রীমদ্ ভাগবতেরও সেই প্রতিপাদ্য বিষয়। অর্থাৎ শ্রীমদ্ ভাগবত এক কথায় সে বেদান্ত সূত্রের ভাষ্য স্বরূপ। শ্রীমদ্ ভাগবতে তাহাই পরিস্পর্শ রূপে বিবৃত হয়েছে। শ্রীমদ্ ভাগবতই তাই বেদান্ত সূত্রের অর্থ স্বরূপ। শ্রীমদ্ ভাগবত ব্যাসদেবের লিখিত, বেদান্ত সূত্রও ব্যাসদেবের লিখিত। সুতরাং শ্রীমদ্ ভাগবত গ্রন্থখানি ব্যাসদেবের নিজকৃত বেদান্ত সূত্রের নিজকৃত ভাষ্য স্বরূপ। শ্রীমদ্ ভাগবত যে বেদান্ত সূত্রের ভাষ্য স্বরূপ, ইহা ভাগবতীয় শ্লোকের অর্থ বিচার করে ইতিপূর্বেই
প্রভু তাহা বলেছেন। এক্ষণে শাস্ত্রের প্রমাণের অর্থাৎ অন্যান্য শাস্ত্রের প্রমাণের মাধ্যমে তাহা বলছেন। শ্রীমদ্ ভাগবত বেদান্ত সূত্রের অর্থস্বরূপ এবং গায়ত্রীর ভাষ্যস্বরূপ। শরীরটা আর চলছে না ভাই, আজ পাচ্ছি না, শরীর পাচ্ছে না আর। আজকে এখানেই যাচ্ছি, শরীর খুব খারাপ লাগছে, আজকে এখানেই যাচ্ছি, কথাই বেরোচ্ছে।